ভয় পায় না। ওর মাথার মধ্যে বসে, চোখের মধ্যে ঠোকর দেয়, কানের মধ্যে ঠোকর দেয়। বিরাট মহিষকে ভয় পায় না, বিশাল মহিষকে ভয় পায় না, বিশাল হাতিকে। কিন্তু সত্য একটা মানুষের পিচ্ছি, ওকে দেখলে ফ্রুক্তি হইয়া যায়। ওই পাখিটাকে কে চিনাইলো এটা বন্য পশু আর এটা আপনার আফ্রিকান মানুষ? আপনি চিন্তা করেন। একটা গরুকে দেখলে সাপ পালায় না, কিন্তু ছোট্ট একটা মানুষকে দেখলে ফস করিয়া জঙ্গলে দিয়ে দৌড় দেয়। হ্যাঁ, মানুষ দামি তো, এটা অনেক দাম। এদের সবাই সম্মানিত প্রাপ্ত, এটা অনেক দাম। গোটা দুনিয়ার দাম বাড়াইছে মানুষ, গোটা দুনিয়ার সব কিছুর দাম করছে মানুষের। সেই মানুষ নিজেকে কি করে গাঁজা সেবন করে ধ্বংস করে ফেলে। সেই মানুষ নিজেকে মদ পান করে জীবনটাকে ধ্বংস করে ফেলে। সেই মানুষ নেশাগ্রস্ত অবস্থা রাস্তায় পড়িয়া থাকে। সেই মানুষ নেশা করিয়া মানুষকে হত্যা করে। সেই মানুষ নেশা করি স্ত্রীকে ছেড়ে দেয়। যে আশরাফুল মাখলুকাতের দামে সেই মানুষ এত নিকৃষ্ট কাজ করে যা চিন্তাও করা যায় না। এর কারণটা এই যদি একবার কেউ চিন্তা করতে পারে, হাজারো মাসালা মাল হয়ে যাবে। মানুষ এমনিতেই দামি, কিন্তু কতক্ষণ পর্যন্ত দামি? যতক্ষণ পর্যন্ত মানবতা থাকে। আর যখন মানুষের মানবতা থাকে না, তখন আর মানুষ দামি থাকে না। তখন কি হয়? ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم عيون لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। এগুলা চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ হয়ে। আমরা কি বলছিলাম? কেউ জান্নাতে যাবে, কিন্তু আমি আমার কি নিয়ে চিন্তা করা উচিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান অনেক, এর মধ্যে দুই সন্তান হাবিল কাবিল। কি ভাই? আপন দুই ভাই, আপন। একজন জান্নাতে আর একজন জান্নাত। কাবিল হাবিলকে হত্যা করছে। কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, প্রত্যেকটা অবৈধ হত্যার একটা গুনার ভাগ কাবিলের আমল নামায়। হত্যা করছে করবে জানি না, সে আদমের সন্তান। আদম নবী আলাইহিস সালামের সন্তান কাবিল হত্যা করছে তার আপন ভাইকে। এই প্রত্যেক হত্যা সংঘটিত হওয়ার কারণে গোটা দুনিয়ার মধ্যে যত অবৈধ হত্যা হবে তার একটা ভাগ কার মাথায়? আদম আলাইহিস সালামের সন্তান কপাল পুড়িয়ে গেছে। এরপর আদমের স্বামী নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আউয়ালুর রাসূল, প্রথম তিনি রাসূল, অথচ তার ছেলে কি নাম? জাহান্নামী। কথা বলে তার ছেলে, আমি আগেই বলছি জান্নাতে একবার যাবে, জাহান্নামেও যাবে, জানি না কে যায় কে যাবে, চিন্তার বিষয় নাই। দেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তার বাবা জাহান্নামী, কাফের, এত বড় বদমাশ। বনি ইসরাইলের 70,000 শিশু বাচ্চাকে হত্যা করছে, এত বড় বদমাশ। আল্লাহ তো স্বীকার করছে, নিজে খোদাই দাবি করছে, অথচ তার স্ত্রী জান্নাতি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার থেকেই নবীদের সিলসিলা বেশি জারি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দুই সন্তান, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই বনি ইসরাইলের যত নবী সব তার থেকে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই বনি ইসরাইলের সমস্ত নবী। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী। কথাটা বুঝাতে পারি। নবীর সিলসিলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, অথচ দেখা যায় তার বাবা জাহান্নামী, সন্তান জান্নাতি।
একদিনও চিন্তার বিষয় নেই, আমরা তো চিন্তাই করি না। এত হলো জলিল কদর নবী, তার বাবা জাহান্নামী, সন্তান জান্নাতি। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি, তার স্ত্রী জাহান্নামী। আমার নবী সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের শ্রেষ্ঠ, যিনি জান্নাতে ঢোকার আগে কেউ জান্নাতে ঢুকতেই পারবে না। তিনি সুপারিশ সাফায়াতে কুবরা করবেন, বড় সুপারিশ তিনি করবেন যখন কেউ আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা রাখে না। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ রাওয়ায়াত আসছে, আপনারা জানেন। সমস্ত উম্মত বলবে, আপুসের মধ্যে পরামর্শ করবে যে চলো আমরা সুপারিশ ধরি, আদমের কাছে যাই, তিনি আমাদের পিতা, যেন আল্লাহ পাক বিচার শুরু করেন। কি শুরু করেন? বিচার কি হবে জানি না, বিচার কি হবে, জান্নাতে না জাহান্নামে যাবো তা জানি না, কমপক্ষে আল্লাহ পাক বিচার শুরু করেন, আল্লাহর কাছে সুপারিশ করো। সমস্ত উম্মত যাবে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবেন আপনি আমাদের পিতা, আমরা আপনাদের সন্তান, আপনার সন্তান, আল্লাহর কাছে সুপারিশ করেন যে আল্লাহ পাক বিচার কার্য শুরু করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন? আজকে দিনে আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমি রাখি না, সেই সাহস আমার নাই। আমি একটা কথাকে অমান্য করে ফেলছি, ভুল করে ফেলছি, আল্লাহর কাছে আমি যেতে পারবো না। তোমরা যাও আদমের স্বামী নবী নূহের কাছে, তিনি আউয়ালুর রাসূল। সমস্ত মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন আপনি আউয়ালুর রাসূল, প্রথম রাসূল আপনি। এর আগে 10 জন নবী চলে গেছে, রাসূল ছিলেন না, আপনি প্রথম রাসূল, আপনি আদমের স্বামী। আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করেন। নবী নূহ আলাইহিস সালাতু বললেন আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, এই সাহস আমার নাই। আমি আমার ছেলেকে নৌকা ডাকছিলাম, আল্লাহর সামনে আজকে কোন মুখে গিয়া দাঁড়াবো, আমি পারবো না। তোমরা যাও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যিনি জাতির পিতা, যাও। সবাই তার কাছে যাবে। না, আজকে তার সামনে, আল্লাহর সামনে আমি আল্লাহকে তালাশ করতে গিয়ে এই কথা বলে ফেলেছিলাম যে আল্লাহর সামনে আজকে বিচার করা, বিচার চাওয়ার, সম্মুখীন হওয়ার, সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। তোমরা যাও নবী মূসার কাছে, যে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কি করছে, তার কাছে যাও। সবাই যাবে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো নবী মূসা আপনি আল্লাহর সাথে কথা বলছেন, সরাসরি অন্য কেউ কথা বলতে পারেনি, যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আমাদের বিচার কার্য শুরু করেন। না, আমি কীর্তি হিসেবে ব্যবহার করছি, তবে আল্লাহর সামনে আজকে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি। তোমরা যাও রুহুল্লাহ, ঈসার কাছে, যিনি আল্লাহর রুহু, তার কাছে যাও। সবাই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার কাছে আসছে কেন? আজকে সুপারিশের দায়িত্ব কাউর না, অন্য কাউর ক্ষমতা নাই। আজকে সুপারিশের দায়িত্ব আল্লাহর তরফ থেকে যার ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার, যারা আগিলা পিছলা সব মাপ। সুবহানাল্লাহ। এই ঘোষণা কি দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, যারা আগিলা পিছলা সব মাপ। এই ঘোষণা অন্য কাউর ব্যাপারে দেয় নাই, আল্লাহ পাক দেন নাই। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার, এই ঘোষণা আল্লাহ পাক না নবী আদমকে দিয়েছেন, না নবী নূহকে দিয়েছেন, না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, না মূসা না ঈসা, একমাত্র আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কাছে যাও, তার কাছে যাও। আজকে দিনে সুপারিশের একমাত্র হকদার তিনি। সমস্ত উম্মত যাবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু বলবেন আজকের দিনের একমাত্র সুপারিশের হকদার আমি, অন্য কেউ না। তোমরা ঠিক জানেন, অন্য কেউ।
এইটি হলো সাফাতে কুবরা। এটাকে বলা হয় বড় সাফাত। এতে সাফাতে সগরা তো বহুত হবে। এই জমিনগুলি আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বৃষ্টির মধ্যে বর্ষার মধ্যে তোমার বন্দারা কোরআন সুন্নাহর আয়াতের দ্বীনের বয়ান শুনছে। এই মাটি সাক্ষী দিবে আল্লাহ আমার বুকে তোমার বন্দারা সিজদা করছে। এই গাছগুলি বাঁশগুলি কাঁচা পাকা সাক্ষী দিবে আল্লাহ তোমার বন্দা জিকির করছে। ঢাল মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, তলোয়ার মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, ঘোড়াগুলি মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, খঞ্জরগুলি মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে। সমস্ত মাখলুকাত যে ইবাদত দেখছে তারা আবেদের পক্ষে সাক্ষী দিবে। এই একটা হাফেজ যে আল্লাহ দিন দেন নেককার বানান, দিন দেন নেককার আমলি বানান। একজন হাফেজ এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। বিশ্বাস একজন আলেম দিনদার নেককার আল্লাহ হক্কানি আলেম আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন জান্নাতে যাবেন। এরকম একজন আলেম কত হাজার মানুষকে নিয়ে জান্নাতে যাবেন তার হিসাব নিকাশ নাই। কি বুঝলেন? হাদিসের মধ্যে আসছে জান্নাতীরা জাহান্নামের কাতারের মধ্য থেকে হাঁটতে থাকবে। 2 কাতারে জাহান্নামীরা দাঁড়ানো, জান্নাতীরা মাঝখান থেকে যেতে থাকবে। অমনি জাহান্নামী কাতারের মধ্য থেকে একজন ডাক দিয়ে আব্দুল্লাহ ভাই কই যাও? আব্দুল্লাহ কই যাও? আব্দুল্লাহ তাকাবে, কি আব্দুর রহমান চাচা আপনি এখানে? আমার কপাল তো খারাপ, আমি জাহান্নামী কাতারে দাঁড়াই, আমার কপাল তো খারাপ। তুই আমাকে চিনছ? তো চিনছি তো, ওই যে তোর পাশের বাড়ি, তুই মাদ্রাসায় পড়তি, আমি তোর জন্য খানা নিয়ে যেতাম, তোদেরকে সেবা শুশ্রূষা করতাম, খেদমত করতাম। চিনছ আমাকে? হ্যাঁ চিনছি তো, আমি এখানে দাঁড়ানো। তবে আমি তো জাহান্নামী, জাহান্নামের কথা। অমনি এই জান্নাতি আব্দুল্লাহ আব্দুর রহমানের হাতখানা থাম করে ধরে ধরে টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে আসবে। নিয়ে বলবে আল্লাহ আমার আব্দুর রহমান চাষ। কে বলবে আল্লাহ আমার আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার মামাতো ভাই, আমার খালা, আল্লাহ আমার 3 ভাই। বাবা বলবে আল্লাহ একসাথে নামাজ পড়তাম, একসাথে রোজা রাখতাম, একসাথে হজ করতাম, একসাথে জিকির করতাম, এই আমার ভাই কেন জাহান্নামে যাবে? ছাড়বো না আল্লাহ। হাদিসের মধ্যে অন্য রাওয়ায়াতের মধ্যে আল্লাহ পাকের সাথে জান্নাতীরা ঝগড়া শুরু করে। কি শুরু করবে? তার জন্য কথা কয় তার সাথে, তার জন্য মুজাদিলা শব্দ আছে, মুজাদিলা আল্লাহ পাকের সাথে ঝগড়া করবে। এই ঝগড়া বেয়াদবির ঝগড়া না, মুহাব্বতের ঝগড়া। আরই যেরকম ছাত্র তাদের সাথে আড়ি ধরে উস্তাদ যে আমার বাড়ি যাইতেই হবে, ছাড়বো না, এইটা কিসের ঝগড়া? ছেলে বাবার সাথে আড়ি ধরে আব্বু দিতেই হবে, কিসের ঝগড়া? স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে, কিসের ঝগড়া? এখানে বেয়াদবির ঝগড়া না, মুহাব্বতের ঝগড়া। অর্থাৎ এমন ধরা ধরবে আল্লাহকে, আল্লাহ ছাড়বো না। আল্লাহ কি করবে জানেন? তার রহমতের মধ্যে, রহিমের মধ্যে, তার দয়ার মধ্যে জোশ মারবে। আল্লাহ বলে যা লইয়া যা। এগুলো হলো শাফাতের সুগরা। এরকম শাফাত যদি বংশের মধ্যে একজন দিনদার হয়, যদি অন্যান্য কাবিলে আল্লাহ কবুল করেন, তাদের জন্য যে যাকে পরিচয় হয়, তারুফ হয়, পরিচয় হয়, পীর ভাইকে যদি জান্নাতি হয়, এরকম কথার মধ্যে এগুলি সাফাতে ছোট ছোট সাফা। কিন্তু সাফাতে কুবরার মালিক একমাত্র জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং নবী আলাইহিস সালাম জানামত আসছে, জানামত আজকের দিনে সুপারিশ করার একমাত্র ক্ষমতা আমার অন্য কাউর না। এবার নবী আলাইহিস সালাম উঠবেন, নবী আলাইহিস সালাম ও তো আমার প্ল্যান অনুযায়ী কোনদিন সাউন্ড দেবেও না,
ও তো নিজের চালাকি করবে, এর জন্য সাউন্ড দিতে পারে না। এই মাইকটা ঘুরে জানে বেয়াকুব কই, বেয়াকুব এদিকে আসো, বেয়াকুব এটা কি চলে? জনদি ঘুরে যান, ঘুরে যান, আরো ঘুরান, আরো ঘুরান, আর ওই মাইকটা একটু ঘুরে যান বামে, ওই বড় মাইক গুলো একটু বামে ঘুরে যান। বাস বাস, এখন শোনেন, এই মাইকটা একটু বামে ঘুরে যান, ওই যে মাইকটা, বড় মাইকটা, বড় মাইকটা, ওই বড় মাইকটা, ওই বেয়াকুব করি ওই মাইকটা। জীবনবার আমার কথা অনুযায়ী ওরা সবসময় নিজের চালাতে। বাস আস্তে আস্তে ওরা বামে ঘুরাও, ওই সে ওদিক ঘুরে দাও, রাটান দাও ভাই, আস্তে কথা বলে না, মা ঘুরা বাস, এই বাস বাস বাস, আর না বেশি না, এই ঠিক আছে বাস বাস, এবার সমাধান আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি। ডাল, নুন, তেল, মরিচ তো সবার কাছে আছে, কিন্তু সব বাবুর্চির পাকে আসে না। এইটা মানে জ্ঞান। এখানে কিছু বান্ধাও লাগে না, কিছু করা লাগে না, শুধু 2 ইঞ্চি 5 ইঞ্চি ঘুরাই দিছি। এইটা জানি জ্ঞান। জ্ঞান অন্য জিনিসের নাম না তো। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবেন, আল্লাহর সামনে গিয়ে সিজদা করবেন, কথা কয় আরশের সামনে গিয়ে সিজদায় করিয়াছেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস ফরমান, তখন আল্লাহ বলে আমাকে 2টা দোয়া শিক্ষা দিবেন, যেটা আমি জানি না। ওই সময় শিক্ষা দেওয়া হবে, এখনো শিখায় নাই যে দোয়া। ওই সময় আমাকে শিক্ষা দিবেন দোয়া। আমি সেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ শুরু করি। আমার মাওলার কুদরতি ভালোবাসার মধ্যে জোশ মারা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক জোশের সাথে বলবেন, এরপর আমার হাবিব তোমার মাথা উঠাও, সহ্য করতে পারি না, এরপর মাথা উঠাও, সাল দুটা ইসপাতু সাফা, চাও আমার কাছে, সাল চাও দুটা, যা চাবা দিয়া দেব, ইসপাতু সাফা, সুপারিশ করো, যা করো সব এরপর এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করা শুরু করে, আল্লাহ আমার উম্মত তো যা জাহান্নাম থেকে উম্মত বাড়ি করে লয়ে আসে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি করা শুরু করবে। একবার বাড়ি করবে না, আসবে তাহলে আর নাই, তাহলে না, তাহলে যা আবারও যাও, আবারও যাও, গিয়ে আবারও যাকে পাইবেন সবাইকে নিয়ে আসবে। তাহলে শেষ, তাহলে না আল্লাহ আর কেউ নেই, তাহলে যাও আবারও বাড়ি করে জাহান্নাম। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও যাবেন, জিয়া যাদের অন্তরের মধ্যে সামান্য ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসবেন। এরপরে আল্লাহ বলবেন আর কেউ নেই, না আল্লাহ আর কেউ নেই। এরপর আমার মাওলাই কারীম তার কুদরতি হাতের মাধ্যমে জাহান্নামের খেয়া মারবে, এই খেয়ার মাধ্যমে যার মধ্যে জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক পাচ্ছে, নামাজ নেই, রোজা নেই, ইবাদত বলতে কিচ্ছু নেই, শুধু জাররা সে জাররা, জাররা সে জাররা, জাররা সে জাররা, একটু ইমান, একটু ইমান। ওই জীবনে একবার আল্লাহকে আল্লাহ ইমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ তুমি ডাক, ওই খাবার মধ্যে তাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবে। জান্নাতের মধ্যে তারা যাবে, কিন্তু পিঠের মধ্যে আল্লাহ সিল লাগায় আজাব পেয়েছে, আল্লাহ আজাব কি সেটা আমল কিচ্ছু নেই। আল্লাহ ইচ্ছা করে তার কুদরতি ক্ষমতা সেটাকে জাহান্নাম থেকে বেরোবে, পিঠের মধ্যে সিল থাকে।
মুজাহিদরা, মুজাহিদ শব্দের অর্থ কি? জাহাদুর জুহুদুন জিহাদুন। জাহাদুন শব্দের অর্থ কি? জাহাদুর জুহুদুন তাকাত, মুশাক্কাত, সাধনা করা, চেষ্টা করা, ভারী জিনিসকে বহন করা। শেষ দরজায় সাধনাকে জাহাদ বলা হয়, জুহুদ বলা হয়। আল্লাযিনা জাহাদু, যারা চেষ্টা করবে, আল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমাকে পাওয়ার জন্য, আমার জান্নাতে যাওয়ার জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য কি করবে? চেষ্টা করবে। জোরে বলে, এই কি করবে? কি করবে? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা করবে চেষ্টা, আমাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব। শর্ত কি ভাই? পিছনের লোক কি বলেন? যারা চেষ্টা করবে না, জান্নাতে কেউ যাবে, জাহান্নামেও যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে না ভাই? সবাই পাস করবে না, ফেলও কেউ করবে, কিন্তু পাস কারা করবে? কেউ ফসল পাবে, কেউ পাবে না। কে ফসল পাবে? কেউ ধনী হবে, কেউ ধনী হবে না। কে ধনী হবে? কেউ রোগ সারবে, কেউ রোগ সারবে না। কার রোগ সারবে? কেউ জান্নাতে যাবে, কেউ জান্নাতে যাবে না। কে জান্নাতে যাবে? একেবারে মাসালা ক্লিয়ার, একেবারে স্পষ্ট ক্লিয়ার রাস্তা। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কার সাথে? মুহসিন। মুহসিন, মুহসিন, মুহসিনের বহুত তর্জমা। মুহসিন, এই হাসান থেকে মুহসিন, এখান থেকে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাকাদ ইহসান, এখান থেকে মুহসিন, ইহসান হুসন থেকে উত্তম, ভালো, খায়, শ্রেষ্ঠ, বুঝাতে পারি, সুন্দর। যারা কি করবে? সাধনা করবে, চেষ্টা করবে মাওলাকে পাওয়ার জন্য। আমার মাওলা ওয়াদা করছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি মাওলাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব। এ আমার মুজাহিদ বাবারা, মুমিন বাবারা, চরমনায় মুরিদদেরকে বলা হয় মুজাহিদ। কি বলা হয়? মুজাহিদ শব্দের অর্থ যে চেষ্টা করে। জোরে বলে, কি বলা হয়? তোমার চেষ্টা করো, তোমার হালকা জিকির, তুমি কি মুজাহিদ? তোমার মাসিক ইস্তেমা নাই, তুমি কি মুজাহিদ? তোমার সকাল বিকাল জিকির নাই, তুমি কি মুজাহিদ? তুমি মাসিক ইস্তেমায় সব গুজারি করো না, তুমি কি মুজাহিদ? তুমি মানুষকে দাওয়াত দাও না, মানুষের থেকে তোমার মধ্যে নাই, দাওয়াতি থেকে তোমার মধ্যে নাই। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে ভালো যিনি এত দামি, সেই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়ে কত কত কষ্টের শিকার হয়েছে। এই মানুষকে দাওয়াত দিতে গিয়ে কত সাধনা করছে। এত শ্রেষ্ঠ ব্যক্তি যদি মানুষকে দাওয়াত দিতে গিয়ে এত সাধনা করে, তাহলে তুমি আমি কেন সাধনা করি না? কত ভাই নামাজ পড়ে না, কত ভাই রোজা রাখে না, পর্দা করে না, কত আমার মুসলমান বাবা কত মানুষেরকে গাঁজা সেবন করে, মদ সেবন করে, মদ পান করে। তুমি কি দেখো না কত মুসলমান সন্তানরা পর্দা করে না? কত মুসলমান সন্তান আমার মাওলাকে ডাকে না? কত মানুষ আমার মাওলার উপর ঈমান আনে না? তুমি নাম লেখাইছো মুজাহিদ,
আজকে এখানে মাহফিলে আসছি, সবাই কিন্তু কাজ করে নাই, করছে সবাই কাজ কারা করছে? স্বেচ্ছাসেবী। যারা স্বেচ্ছায় সেবা দেওয়ার নাম লেখাইছে তারাই তোমার কাজে ব্যস্ত। সবাই তো মুজাহিদ না, সবাই তো মুমিন না, সবাই তো মুসলমান না। তুমি নাম লাগাইছো মুজাহিদ, তুমি নাম লাগাইছো মুসলমান, তুমি নাম লাগাইছো আমি একজন মুমিন। যার ঈমান নাই তার সাথে তোমার কোনো তুলনা নাই, যার মধ্যে ইসলাম নাই তার সাথে তোমার কোনো তুলনা নাই, যে মুজাহিদ না তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, কোনো তুলনা নাই। এ আমার মুজাহিদ বাবারা, চরমোনাই মুজাহিদরা, আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজে বাঁচো, স্ত্রীকে বাঁচাও, নিজে বাঁচো, স্বামীকে বাঁচাও, নিজে বাঁচো, বাবাকে বাঁচাও, নিজে বাঁচো, স্ত্রীকে বাঁচাও, মাকে বাঁচাও, নিজে বাঁচো, জাহান্নাম থেকে ছেলেকেও বাঁচাইও, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, মেয়েটাকেও বাঁচাবার চেষ্টা করিও, রাস্তায় ছাড়িয়ে দিও না। নিজে বাঁচো, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজন, পাড়ার ব্যক্তি, সমাজের ব্যক্তি, এলাকার ব্যক্তিকেও বাঁচাবার চেষ্টা করো। সবাইকে হাতে ভাই ধরো, ডাক দাও, ভাই আসো। ও ভাই, তুমি যে রাস্তায় যাও, ওই রাস্তা ভালো রাস্তা না। এ পথিক, তুমি যেই রাস্তা দাও সেই রাস্তা কিন্তু জান্নাতের রাস্তা না। এ পথিক, তুমি যেই পথে চলো এই পথ খুবই মারাত্মক পথ, খুব খারাপ পথ, সামনে ভয়ঙ্কর অবস্থা। সামনে ভয়ঙ্কর অবস্থায়, এত মারাত্মক। আল্লামা রুমি রহমাতুল্লাহ চমৎকার একটা ঘটনা বয়ান করছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ চমৎকার একটা ঘটনা বয়ান করছেন। এক গোলায় এক রাখাল পাহাড়ের কিনারে অনেকগুলি গরু পালতো। বিকাল বেলা গরুগুলির গলার মধ্যে রশি লাগাইয়া ঘরের মধ্যে নিয়ে আসতো। ওই গরুর মধ্যে একটা জুয়ান গরু অন্যান্য গরুদের সাথে পরামর্শ করে, দেখো আমাদেরকে বোকা পাইয়া, আমাদেরকে বলদ পাইয়া রাখাল, আমাদের মালিক আমাদেরকে মরা ঘাস খাওয়ায়, দুর্বল ঘাস খাওয়ায়, অথচ দেখো পাহাড়ের মধ্যে কত তাজা ঘাস, মালিক আমাদেরকে তাজা ঘাস খাইতে দেয় না। আজকে বিকালবেলা যখন রাখাল আমাদের গলার মধ্যে রশি লাগাবার জন্য আসবে, তখন আমরা রাখালের রশি গলায় লাগাবো না, আমরা তাজা ঘাস খাবার জন্য পাহাড়ে যাব। অন্যান্য দুর্বল গরু বলে বলে তাজা গরু শোন, যুবক গরু শোন, মালিক আমাদেরকে মোহাব্বত করে, এর জন্য আমাদেরকে পাহাড়ের মধ্যে নেয়। নয়, পাহাড়ের মধ্যে বিশাল বিশাল বাঘ, ওই বাঘের ভয়ে মালিক আমাদেরকে পাহাড়ের মধ্যে নেয় না। কিন্তু তাজা ওই যুবক গরু বুঝতেই চায় না। যুবক গরু অন্যান্য গরুদের গালি দেয়, না আমি রাখালের রশি গলায় লাগাবো না। বিকাল বেলা যখন রাখাল রশি নিয়ে আসছে, এক একটা গরুর কাছে যায় আর মাথা নোয়া যায়, রশি লাগায়। রশি লাগাইতে লাগাইতে যখন যুবক গরুটার কাছে গেছে, যুবক গরু মাথা দাঁড়া করে ফেলাইছে, সে আর রশি লাগাবে না, লেজটাকে উঁচা করিয়া পাহাড়ের দিকে দৌড়ায়। আর রাখাল রশি নিয়ে পিছনে দৌড়ায় গরু ফের। গরু ফের, গরু ফের, গরু তাজা ঘাস খাবার জন্য পাহাড়ের মধ্যে যাইস না রে গরু, পাহাড়ের মধ্যে বিশাল বিশাল বাঘ আছে রে গরু।
তুই আমার কথা শোন, আমি তোকে অনেক মহাব্বত করি, ছোটবেলা থেকে কত তোর জন্য কষ্ট করছি, তোদেরকে পালিয়া পুষিয়া বড় করছে, তোদের মধ্যে অনেক মায়া। পাহাড়ের মধ্যে তাজা ঘাস খাওয়ার জন্য গরু যাইস না, কিন্তু গরু কথা না শুনিয়া গালি দেয় আর বলে এতদিন আমাদেরকে বোকা পাইয়া মরা ঘাস খাওয়াইছো, আজকে তোমার কথা আমি মানবো না। যুবক গরু পাহাড়ের মধ্যে গিয়া তাজা ঘাস খায়, আনন্দ ফুর্তি করে, অন্যান্য গরুগুলিকে গালি দিতে আসে, ওরা আমার কথা শুনে নাই, তাজা ঘাস খাওয়ার মজা ওরা পায় নাই। ওই যে একটা বাঘ 3 দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, মাওলা হে আমাকে বানাইছে, আমাকে খানা দি মানা। আমি 3 দিন পর্যন্ত উপবাস, আমি 3 দিন পর্যন্ত অনাহার, আমাকে বানাইছে, আমাকে খানা দিব না। আমার মাওলা বাঘের দোয়া কবুল করিয়া ফেলাইছে। বাঘ চক্ষু মেলিয়ে দেখে তাজা একটা গরু ঘাস খায় আর আনন্দ ফুর্তি করতে আছে। বাঘ লেজের মধ্যে 3টা তাও দিয়া খপ করে গিয়া বাড়ি গরুর মধ্যে হামলা করছে, সিনেমা ফারিয়া ফেলাইছে। মাওলা শুকিয়ে আদায় করতে আছে, রক্তের মধ্যে চুমুক মারছে। ওইদিকে তাজা গরু বলে, আফসোস আমি কেন রাখালের রশি গলায় লাগাইলাম না, আমি কেন আমার ভাইদের বন্ধুদের কথা শুনলাম না। কিন্তু গরু যতই আফসোস করে আর তো কাজ হবে না। ঠিক আমার মাওলা বান্দা বুলারবেন জাহান্নাম বানাইছে, জাহান্নাম গুলিম ফিরে আওয়াজ করতে আছে, জাহান্নাম ক্ষুধায় অস্থির হয়ে গেছে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ 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 পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। الله كلامه পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের মধ্যে জোর চলে আসে, জাহান্নাম রাগে ফাটিয়া পড়তে আছে। এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের অবস্থা এত মারাত্মক অবস্থা হয়ে গেছে, যখন জাহান্নামের লোকদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তখন জাহান্নামের রক্ষীরা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই কপাল পুরাই জাহান্নামের ভয় কি তোদেরকে কেউ দেখায় নাই? এই জাহান্নামের কথা কেউ কি তোদেরকে শুনায় নাই? কেউ কি তোদেরকে জাহান্নামের বয়ান বলে নাই? কেন এই জাহান্নামে আসছো? এই জাহান্নামে কোন মানুষ কি আসে নাকি? তখন জাহান্নামের তলু বালা, কত আলেম ওলামারা আমাদেরকে জাহান্নামের বয়ান শুনাইছে। চরমনে আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান শুনাইতে শুনাইতে কবরে চলিয়া গেছে, তার উত্তরসূরিরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুন ফাকাযযাবনা, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী বহুত আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। ফাকাযযাবনা, আমরা মনে মনে ভাবতাম এগুলি কিছু না, এগুলি মোল্লা মৌলবীরা পকেট ভারী করার জন্য, হাদিয়া তোফা নেওয়ার জন্য আমাদের ভয় প্রদর্শন দেখাইয়া তাদের আনুগত্য স্বীকার করাবার জন্য এই সমস্ত কোথা থেকে কিস্তা কাহিনী নিয়ে আসছে। মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ পাক কোন কোরআন নাযিল করে নাই, আল্লাহ পাক কোন নবীও নাযিল করে নাই, আল্লাহ পাক কোন বাণী, কোন আলেম ওলামা বাণী নিয়ে দুনিয়াতে আসে নাই। এগুলি সব মিথ্যা, সব ভুয়া। ফাকাযযাবনা,
وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে, বহুত বড় অন্ধকারের মধ্যে, দুনিয়ার স্বাদ বুঝলো না, মদের স্বাদ বুঝলো না, গাঁজার স্বাদ বুঝলো না, সুদ ঘুষের স্বাদ বুঝলো না, বেবর্দা জেনার স্বাদ বুঝলো না, দুনিয়ার ক্ষমতার মজা ওই মৌলবীরা বুঝলো না। এরা বহুত বড় ভুলের মধ্যে আছে। এবার না পারমানা বলবো কুয়াল ও কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস, ওই গরু বলবে আফসোস, যদি আমরা তাদের কথা মানতাম, রাখালের কথা মানতাম, সাথীদের কথা মানতাম। وقالوا لو كنا نسمع أو نعقل যদি তার কথা শুনতাম, তাদের কথা শুনতাম, মানতাম, আজকে এই বাঘ আমাকে আক্রমণ করতে পারতো না, এই জাহান্নামে আমাকে আসতে হইতো না। বাবারে, ও চরমুনায় মুজাহিদেরা, ও আমার মোমেন মুসলমান বাবারা, এই চরমুনে একটা কাফেলা, অন্য কোন উদ্দেশ্য না, শুধু আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার কাফেলা। এই কাফেলার অন্য কোন উদ্দেশ্য নাই। এই কাফেলার উদ্দেশ্য আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দাও, নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে জাহান্নাম থেকে বাঁচো আর একজনকে বাঁচাও, সবাইকে দাওয়াত দাও, আমল করতে থাকো রে বাবা। ও আমার চরমনের মুজাহিদ বাবারা, কেন খেয়াল করো না, যখন প্রথম প্রথম বয়াত হয়েছে তখন তোমার কলমের হালাত কেমন ছিল, তখন তোমার নামাজের অবস্থা কেমন ছিল, তোমার চোখের মধ্যে কত পানি, তুমি মোনাজাত ধরলে তোমার মনে হয় যেন নহর জারি হইয়া যাইতো চোখের থেকে, তোমার কলমের মধ্যে কত ব্যথা, সব সময় মাওলার দিয়ে খেয়াল। তুমি কি দেখো নাই তোমার তখন কেমন হালাত ছিল, মাঝে মাঝে মাওলা তোমাকে তো পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম। तिरफे का से दिल गमजा देखना सुर है, रोकना है के भूया खाना जम्बूर है मौला रे। তোমার বিরহ বেদনা, তোমার ফিরে, তোমার বিয়োগে আমার কলিজা ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, আমার কলিজার এই বংলার বাসার মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। কই সে তোমার রুনাজারি কোথায় গেল, তোমার মোহাব্বত কোথায়? আমার মাওলানা হাদিসে কুরসির মধ্যে বলেন, আমি বন্দার ভাঙ্গা দেলের মধ্যে আছি, বন্দা যখন মাঝে মাঝে মাওলা পাইলাম না, আল্লাহ তোমাকে রাজি খুশি করতে পারলাম না, আমি তো ইবাদত করতে পারলাম না, গুনাহ ছাড়তে পারলাম না, আমার যে বড় গুনাহগার কেউ না। এ বাবারা, আমার মুমিন মুত্তাকিন বাবারা, আল্লাহ ওয়ালাদের হালাত কি আর তোমার আমার হালাত কি? তুমি কি দেখো না থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলা আমাকে মাফ করিয়া, মাওলা আমাকে ক্ষমা করিয়া জান্নাতুল লোকের জুতাও বানাইয়া দাও, আমি খুশনসিব, আমাকে আমার জাহান্নামে যাওয়া লাগবে না। ও আমার মুসলমান বাবারা, ও
আমার মুসলমান মা বোনেরা, চক্ষু যেন না শুকা, চক্ষু ভিজা রাখিও, চক্ষু যেন না শুকা, চক্ষু বুঝা রাখিও। যখনই নামাজে দাঁড়া মাঝে মাঝে চোখে পানি আসে, যখন মোনাজাত ধরো মাঝে মাঝে চোখে পানি আসে, মাঝে মাঝে অন্তর থেকে মাওলা দিয়ে ফিরাইয়া দিও, মাওলাকে ডাকিও, অন্তর দিয়ে ডাক দিও, আল্লাহ মাওলা রে, আমার মাওলা রে, আল্লাহ ও আমার বেনমাজি বাবারাও, হারাম করার দলেরাও, আমার বেপরদা মা বোনেরা, মা বোনেরা, দুনিয়ার চাকচিক্য তোমাদের আমার ধ্বংস করিয়া ফেলাই। ওই যে দেখো না, শয়তান কসম করছে, শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, যে বনি আদমের জন্য আমি চিরতরে জাহান্নামী হইয়া গেলাম, ওই বনি আদমকে আমি জাহান্নামে নামিয়ে ছাড়ব না। আমার মাওলায় ডাকবো, শয়তান রে, আমার আদম সন্তানকে, আমার বন্দা বান্দিকে তুই ধাক্কাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আর ওই জাহান্নামের কিনারা থেকে বন্দা যদি ডাক দেয়, আল্লাহ আমাকে ধরো, যদি জাহান্নামের কিনারা থেকে বন্দা আমার দিকে বান্দি আমার দিকে হাতটা উঠায় দেয়, আল্লাহ আমাকে ধরো, জাহান্নামের কিনারার থেকে যে বন্দা বান্দি আমাকে ডাক দেয়, আল্লাহ বন্দা বান্দি আমাকে ডাক দিতে দেরি, আমি সারা দিতে দেরি করব না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত দিতে সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহ একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, আল্লাহ আল্লাহ গরিবের গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা সারার গুনাহ, কেউ গাঁজা
ইয়াবামাদের গুনাহ, কেউ ঘুষ সুদের গুনাহ, হারাম কবিরা গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। মাফ করবাই না, ক্ষমা করবাই না। এই বর্ষার মধ্যে তোমার বন্ধার এখানে এত কষ্ট করিয়া কেন আসছে? আল্লাহ ঋণ নেওয়ার জন্য আসি নাই, চাল পাওয়ার জন্য আসি নাই, জাহান্নামের কাজ করিয়া বলাইছি, জাহান্নামের কাজ করিয়া বলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা ঠিক আমাদের নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও আল্লাহ। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করে, আমার মুরব্বী আমাদেরকে কবুল করে, আমার মা বোনদেরকে কবুল করে। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কেমন নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, নানা নাই, আল্লাহ যত মোমেন মোমরা মুজাহিদা কবরে শিয়ারে সবার কবরে আযাবকে maaf করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরে জান্নাতের বাগিচা বানাও। না দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত ও বুলন্দ বানাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দা কবুল করো। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه